সশস্ত্র বাহিনী দিবসে বিকেল 4:30টার দিকে সেনাকুঞ্জে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি আমন্ত্রিত অতিথিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। পুরো সেনাকুঞ্জে তখন তৈরি হয় উৎসবমুখর পরিবেশের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম জিয়াকে স্বাগত জানান। কুশল বিনিময়ের পাশাপাশি বেশ কিছুক্ষণ একান্ত আলাপ করেন তারা। খোঁজ খবর নেন বেগম জিয়ার শারীরিক অবস্থার। এদিন সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান যেন রাজনীতিকদের মিলন মেলায় পরিণত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, আমির খসরু সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ শতাধিক রাজনীতিক মেতে ওঠেন খোশ গল্পে, সারেন রাজনৈতিক শলা পরামর্শ। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এর আগে বিকেল 4টার দিকে সেনাকুঞ্জে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমন্ত্রিত অতিথিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে বেজে ওঠে জাতীয় সঙ্গীত। পরে ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। বলেন, চলমান রাষ্ট্র সংস্কারেও ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সেনাবাহিনী সঠিক ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা তার। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তার প্রস্তুতি। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস, এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। সেনাবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি শেষ সশস্ত্র বাহিনী দিবস। তাই আগামী নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহায়তা চেয়েছেন সেনাবাহিনীর। আর এখানে আগত অতিথি ও রাজনীতিবিদদের প্রত্যাশা, নির্বাচনকালীন সংকট মোকাবেলায় সবার আগে এগিয়ে আসবে বাংলাদেশ সেনাবাহিনী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।